আজারবাইজান দেশটি আমাদের কাছে খুব একটা পরিচিত নয়, তবে সম্প্রতি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ আর্মেনিয়ার সাথে বিবাদে জড়িয়ে পড়ায় আলোচনায় চলে আসছে। অবাক করার বিষয় হচ্ছে আজারবাইজান এবং আর্মেনিয়া দুই দেশই সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত রাষ্ট্র। এমনকি সোভিয়েত আমল থেকেই এই দুই দেশের যুদ্ধ চলছে। আমাদের আজকের ভিডিওতে আজারবাইজানের সামরিক শক্তি তুলে ধরব, সেই সাথে আর্মেনিয়ার সাথে সংঘাতের কারণ এবং কেন তুরস্ক, পাকিস্তান ও ইরান আজারবাইজানকে সমর্থন দিচ্ছে সেসব তথ্যও জানব। পাশাপাশি আজারবাইজান এবং আর্মেনিয়ার ইস্যুতে রাশিয়ার ভূমিকা নিয়েও আলোচনা করব। তাহলে চলুন হতবাক করা এই বিষয় সম্পর্কে জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখা যাক। প্রথমে আসি আজারবাইজানের ভৌগোলিক অবস্থানের বর্ণনায়। কেননা আজারবাইজানের ভৌগোলিক অবস্থান খুবই জটিল এবং বিরোধের প্রধান কারণ। ককেশাস অঞ্চলে অবস্থিত আজারবাইজান এবং আর্মেনিয়া দুই দেশই সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। আজারবাইজানের ভূখণ্ড দুই টুকরো, যার মাঝখানে আর্মেনিয়া অবস্থিত, ঠিক যেন ফিলিস্তিনের পশ্চিম তীর আর গাজার মাঝে ইসরায়েলের মতো। আজারবাইজানের পূর্বে রয়েছে কাস্পিয়ান হ্রদ, যার মাধ্যমে রাশিয়া, ইরান, তুর্কমেনিস্তান এবং কাজাখিস্তানের সাথে যোগাযোগ করতে পারে। এছাড়াও তুরস্ক, রাশিয়া, ইরান, জর্জিয়া এবং আর্মেনিয়ার সাথে আজারবাইজানের সীমান্ত রয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ইরান, পাকিস্তান এবং তুরস্কের সাথে আজারবাইজানের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আজারবাইজানের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য রয়েছে 1,26,000, রিজার্ভে আছে আরও 3 লাখ। আজারবাইজানের সামরিক বাজেট $2.8 বিলিয়ন মার্কিন ডলার। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশটি রাশিয়া, তুরস্ক এবং দক্ষিণ কোরিয়া সহ আরও বিভিন্ন দেশ থেকে অস্ত্র আমদানি করে। বর্তমানে আজারবাইজানের সেনাবাহিনীতে প্রায় 700-র বেশি ট্যাঙ্কের বিশাল বহর আছে। ট্যাঙ্ক বহরের দিক থেকে আজারবাইজান ইরান কিংবা তুরস্কের থেকেও শক্তিশালী। তাদের হাতে রাশিয়ার সবথেকে উন্নত T-90 ট্যাঙ্ক আছে 100টি। সোভিয়েত ইউনিয়নের কাছে উত্তরাধিকার সূত্রে পাওয়া T-72 ট্যাঙ্ক আছে 470টি। সম্প্রতি তারা কোরিয়ার কাছে হুন্দাইয়ের তৈরি 500টি K2 ব্ল্যাক প্যান্থার ট্যাঙ্ক কিনেছে, যা ওই অঞ্চলের সবথেকে শক্তিশালী ট্যাঙ্কে পরিণত হয়েছে। ট্যাঙ্ক বহরের দিক থেকে আর্মেনিয়া আজারবাইজানের কাছে শিশুতুল্য। আজারবাইজানের বিমান বাহিনীর সবথেকে শক্তিশালী ফাইটার হচ্ছে রাশিয়ার কাছে কেনা 12টি MiG-29। এছাড়াও MiG-21 আছে 5টি এবং সুখোই Su-25 আছে 12টি। আজারবাইজানের কাছে বিপুল সংখ্যক হেলিকপ্টার আছে। শুধুমাত্র অ্যাটাক হেলিকপ্টার হিসাবে Mi-35 আছে 17টি। এছাড়াও 56টি Mi-17 আছে, যেগুলোকে গ্রাউন্ড অ্যাটাকে ব্যবহার করা যায়। এগুলোর সাথে রাশিয়ার তৈরি অত্যাধুনিক Ka-32 আছে। আজারবাইজানের এয়ার ডিফেন্স সিস্টেমও হতবাক করার মতো। S-400-এর পূর্বের ভার্সন S-300 আছে 2 ইউনিট। পাশাপাশি রাশিয়ার বুক ও পেচোয়া মিসাইল সিস্টেমও আছে। এয়ার ডিফেন্স ছাড়াও গ্রাউন্ড অ্যাটাকের জন্য ইসরায়েলের কুখ্যাত লোরা ব্যালিস্টিক মিসাইল আছে 50টি। পাশাপাশি তুরস্কের কাপলান আছে 20টি লঞ্চার। আজারবাইজানের নৌবাহিনী কাস্পিয়ান সাগরে তাদের জলসীমা পাহারা দেয়। তাদের হাতে সোভিয়েত মিডগেট ক্লাস সাবমেরিন আছে 4টি। আজারবাইজানের হাতে একটি মাত্র পেত্তা ক্লাস ফ্রিগেট আছে। তুরস্ক এটাকে মডার্নাইজ করে উন্নত করেছে। তাদের হাতে মিসাইল বোট আছে 15টির মতো। এছাড়াও নৌবাহিনীতে 6টি বিমান ও হেলিকপ্টার আছে। আজারবাইজানের সাথে আর্মেনিয়ার সংঘর্ষের কারণ আরৎসখ রিপাবলিককে নিয়ে। অঞ্চলটির প্রকৃত নাম নাগর্নো কারাবাখ। আজারবাইজানের মূল ভূখণ্ডে অবস্থিত এলাকাটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ বলে স্বীকৃত। তবে বিগত 100 বছর ধরে অঞ্চলটি নিজেদের বলে দাবি করছে আর্মেনিয়া, কেননা আরৎসখের আদিবাসীরা অধিকাংশই খ্রিস্টান এবং তাদের ভাষাও আর্মেনীয়। তবে আর্মেনিয়া এবং আজারবাইজান সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত হলে এই বিবাদ কয়েক দশক ধরে বন্ধ থাকে। কিন্তু সোভিয়েত আমলের শেষ দিকে 1988 সালে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে 6 বছরব্যাপী ভয়াবহ যুদ্ধ হয়। ওই যুদ্ধে 6,000 আর্মেনীয় খ্রিস্টান এবং 12,000 আজেরি মুসলিম নিহত হয়। এই গৃহযুদ্ধ সোভিয়েত ইউনিয়নের পতনকে ত্বরান্বিত করে। বর্তমানে নাগর্নো কারাবাখ অঞ্চলটি আরৎসখ রিপাবলিক নাম নিয়ে স্বীকৃতহীন রাষ্ট্র হিসাবে গণতান্ত্রিকভাবে শাসিত হচ্ছে। এমনকি তাদের নিজস্ব সেনাবাহিনী ও বিমান বাহিনীও রয়েছে। প্রিয় দর্শক, আপনার মতে নাগর্নো কারাবাখের মালিকানা কার হাতে যাওয়া উচিত? আজারবাইজান নাকি আর্মেনিয়া, নাকি আরৎসখ রিপাবলিক হিসাবেই স্বাধীন হওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানান।